সন্তানের জন্য নতুন একটা জামা নিয়ে হাসতে হাসতে বাড়ি আসছে। স্ত্রী ধমক দিয়ে বলছে, কেন পাগলামি করতে গেছেন? আপনাকে না বলেছি কাপড় লাগবে না, আমার কাপড় আছে। বাবারা বলে, আরে অমুকের মা, রাগ করিও না, আমার কাছে আমার নতুন লুঙ্গি পরে ঈদ করার আনন্দের আমার কলিজার টুকরা যদি নতুন জামা কাপড় পরে যদি খুশি হয় হাঁটাচলা করে, কলিজার টুকরা ছেলে মেয়েদের খুশি দেখলে আমার কাছে আমার জামা কাপড়ের চেয়ে বেশি আনন্দ লাগে। ইয়া আল্লাহ, ওই আদরের আমাদের দুনিয়ায় নাই, আব্বা আম্মাদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায় দে। আয় আল্লাহ, খাস বিশেষ করে মাবুদ আমরা যারা হাত তুলেছি, জানি না কারা কাফনের কাফর। ইয়া আল্লাহ, মনিরামপুর বাজারে এসে ডাকতেছে, রে অমুকের ছেলে অমুক, আমি তোমার জন্য তোমার এলাকায় অপেক্ষায় মানুষ। রব্বুল আলামিন, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, আগে আসে বাপ, তারপরে আগে আসে দাদা, পরে বাবা, তারপরে নাতি, তারপরে পুতি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত মানুষের দাদা জীবিত, নাতি কবরে, বাপ জীবিত, ছেলে কবরে। আয় আল্লাহ, আমাদের জানা আমাদের কার হায়াত কতক্ষণ বাকি আছে মালিক, ওই আখিরাতের জন্য কোনো নেক আমল নিতে পারি নাই, নিজের দিকে তাকালে শুধু গুনাহ আর গুনাহ। আয় আল্লাহ, আপনার নবীর ঘর মাদ্রাসার ওসিলায় আজকের এই মাহফিলের বরকতে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, আমাদের গুনাহগুলো নেকি দ্বারা বদলায় দেন, বাকি হায়াতে জিন্দেগিতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, দুনিয়ার কোন ফকির মিসকিন মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য হাত বাড়লে, একবারে ভিক্ষা না পেলে আরেক দুয়ারে চলে যায়, এক গ্রামে না পেলে আরেক গ্রামে চলে যায়। আল্লাহ, আপনি যদি আমাদেরকে খালি হাতে যদি ফিরা দেন, তামাম দুনিয়া ঘুরলেও বান্দার গুনাহ মাফের দ্বিতীয় আর কোনো জায়গা নেই। আয় আল্লাহ, আসন্ন রমাদান একেবারেই কাছাকাছি মালিক, আমাদের কারো হায়াত যদি ফুরা যায়, হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে দেন আল্লাহ। রমাদান, এই আসন্ন রমাদানের গুনাহগুলো মাফ করে নিয়ে মাসুম বেগুনাহ হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রমাদানে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদের দিলের মধ্যে জান্নাতের আকাঙ্ক্ষা ঢুকায়া দেন আল্লাহ। আমাদের মা বোনদেরকে পর্দানিশীল বানায়া দেন, দিনদার বানায়া দেন, মুরব্বীদের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। যুবক ভাইদেরকে ইসলামের খাদিম বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, এই নিহালপুর এলাকার আশেপাশে কবরস্থানে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, আপনার নবীর ঘর মাদ্রাসার খাতিরে আল্লাহ সবাইকে মাফ করে দেন। এলাকার সমস্ত কবরবাসীদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায়া দেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত যত মায় মুরব্বি দান করেছে, জমি জমা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে আল্লাহ পাক, যারা দুনিয়ায় নাই, সমস্ত দানকারী ভাই বোনদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায় দেন। আয় আল্লাহ, আজ থেকে 52 বছর আগে এ মাহফিল শুরু হয়েছিল। এত বছরে কত মুরব্বি স্টেজে বসেছিল, কত মুরব্বি মাদ্রাসার জন্য শ্রম দিয়েছে, আজকে তারা জীবিত থাকলে হয়তো স্টেজের উপরে থাকতেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার দুজন তালিবুল ইলম ছেলে কোরআনের হাফেজ হয়েছে আল্লাহ, কোরআনের বদৌলতে ময় মুরব্বিদেরকে মাফ করে দেন। মাদ্রাসার বর্তমান কমিটি, সাবেক কমিটি, মাদ্রাসার ওস্তাদ, শিক্ষক আল্লাহ সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। এই মাদ্রাসার বাকি কাজ সম্পূর্ণ হতে যত অর্থের দরকার ব্যবস্থা করে দেন আল্লাহ পাক। আমার মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ, মা বোনদের ঘরে শান্তি দান করেন। যে বোনের ঘরে সন্তান হয় না আল্লাহ নেককার সন্তান দান করেন। আর এলাকার সমস্ত ভাই বোনদের হালাল উপার্জনে বরকত দান করে দেন আল্লাহ পাক। আজকের মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, তামাম দুনিয়ার জালিমের হাত থেকে মুসলিমদেরকে হেফাজত করেন আল্লাহ। তামাম দুনিয়াতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করে দেন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم تقبل دعائي بوسيلة محمد صلى الله تعالى عليه وسلم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا.